বৈশাখে খরায় পুড়ছে রংপুর অঞ্চল, ক্রমেই ধূসর হয়ে উঠছে প্রকৃতি। বিভাগের দিনাজপুর, পঞ্চগড় সহ বেশিরভাগ জেলায় অনাবৃষ্টি ও তীব্র গরমে মাঠে থাকা বোরো মৌসুমের ধান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জমি শুকিয়ে যাওয়ায় ঘন ঘন সেচ দেওয়ায় গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। সেচ দিতে হচ্ছে বেশি, খরচ হচ্ছে বেশি, পানি শ্যালো দিতে আর কি বেশি তেল খরচ হইতেছে। এদিকে তাপ প্রবাহের কারণে পানি শূন্যতা, কিডনি সমস্যা, ডায়রিয়া, হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত ভিড় থাকায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রোদ থেকে বাঁচার কোনো জিনিস ব্যবহার করি, ঢিলাঢালা কাপড় পরি বা সুতির কাপড় পরি এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার, পানি বা খাওয়ার স্যালাইন যেন খাই। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলের শেষ পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 18 থেকে 20 তারিখের পরে তাপমাত্রাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাটা 38 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে 40 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। কোথায় কোথায় 40 ডিগ্রি সেলসিয়াস ক্রস করার সম্ভাবনা রয়েছে। এদিকে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ঠিক করতে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার করেন জেলার চিকিৎসকরা। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।